প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নুন কবিতা থেকে আমি বর্ণনাধর্মী প্রশ্নোত্তর আলোচনা করছি। ইতিমধ্যেই 3টি বর্ণনাধর্মী প্রশ্নোত্তর আলোচনা করেছি, যার মান 5। তো আজকে আমি 4 নম্বর বর্ণনাধর্মী প্রশ্নোত্তর আলোচনা করব। যারা আগের পর্বের ভিডিওগুলি দেখোনি অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নাও। দেখো, 4 নম্বরে যে প্রশ্নটি আমি আজকে আলোচনা করব, শ্রমজীবী বঞ্চিত মানুষের জীবন যন্ত্রণা নুন কবিতায় যেভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। উত্তর: কবি জয় গোস্বামী রচিত নুন কবিতাটি তার জীবন সমুদ্রে ডুব দিয়ে উপলব্ধি অর্জনের সার্থক ফসল। এই কবিতায় কবির জীবন যন্ত্রণা সমগ্র নিম্নবিত্ত দুর্দশাগ্রস্ত শ্রমজীবী মানুষের জীবন ছবি হয়ে প্রকাশিত হয়েছে। প্যারাচেঞ্জ: যে শ্রমজীবী মানুষগুলি সমাজের ধারক ও বাহক, যাদের কাঁধে ভর করে সমাজ সামনের দিকে এগিয়ে চলে, সেই মানুষগুলির সর্বদা শোষিত, বঞ্চিত এবং নিপীড়িত হয়ে নিজেদের দুবেলা দুমুঠো পেটের খিদে নিবারণের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলে। চাহিদাহীন অল্পে খুশি মানুষগুলো তাই সহজেই বলতে পারে, হাইফেন দিয়ে কোটেশনে লিখতে হবে কবিতার লাইন, কি হবে দুঃখ করে, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কোটেশন ক্লোজ। অসুখে ধার দেনাতে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে সাধারণ ভাত কাপড়েই এদের দিন চলে যায়। অভাবের যন্ত্রণা ভুলতে তাই বাপ বেটা মিলে গাঁজার নেশায় ডুবে থাকে। এই নিম্নবিত্ত দরিদ্র মানুষগুলির জীবন যন্ত্রণা বা আর্থিক অনটন এতটাই বেশি যে প্রতিদিন তাদের বাজার করা সম্ভব হয়ে ওঠে না। আবার যেদিন একটু উপার্জন হয় সেদিন মাত্রা ছাড়া বাজার হয়। কিন্তু এরই মাঝে তাদের মনে সৌন্দর্য প্রিয়তা এবং স্বপ্নবিলাসিতা উকি দেয়। তাই বাজার করে ফেরার পথে গোলাপ চারা কিনে আনতে কবির ভুল হয় না। আসলে সকল দারিদ্রতার মধ্যেও তাদের হৃদয়ে ভালোবাসা এবং সৌন্দর্য প্রীতি অমর হয়ে থাকে। তারই প্রতীক এই গোলাপ চারা। শখের বশবর্তী হয়ে কিনে আনা এই গোলাপ চারা লাগানোর জায়গা তাদের নেই, কিন্তু তারা শখ ভুলে থাকতে পারে না। ভবিষ্যতে এই চারা ফুল দেবে কিনা তাতেও চিন্তিত নন তারা। এত কিছু ভাবনার সময়ও তাদের নেই। কোনো দিন রাত দুপুরে বাড়ি ফিরে শুকনো ভাতে নুন না পেয়ে প্রচণ্ড রাগের কারণে চিৎকার করে তাদের ক্ষোভ উগরে সারা পাড়া উত্তাল করেন। যদিও তাদের এই দুর্দশার চিৎকার কারও কোনো কানে পৌঁছায় না। তাই তো কবি বলেন, হাইপেন দিয়ে ডবল কোটেশনে লিখবে কবিতার লাইন, করি তো কার তাতে কি, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কোটেশন ক্লোজ। জীবন বাঁচানোর সামান্য চাহিদা থেকে বঞ্চিত এই মানুষগুলি তাই সমস্ত ভয় ভুলে তাদের সামান্য প্রাপ্তিটুকু আদায় করতে দাবি জানাতে সোচ্চার হয়। হাইপেন দিয়ে কোটেশন শুরু কবিতার লাইন, আমরা তো সামান্য লোক, তারপর আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। প্যারাচেঞ্জ: সুতরাং কবির জীবন যন্ত্রণা যেন নুন কবিতায় সমগ্র শ্রমজীবী বঞ্চিত মানুষের জীবন যন্ত্রণার কাহিনী হিসাবে বর্ণিত হয়েছে। তাহলে এই প্রশ্নের উত্তরটি আলোচনা সমাপ্ত করলাম। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে আগেকার সমস্ত সেকেন্ড সেমিস্টারের ভিডিওগুলি দেখতে থাকো।